তিনটি রোগ হলেই বুঝবেন যে আপনি জান্নাতি। তিনটি রোগ যদি কোনো মুসলমানের দুনিয়ার মধ্যে হয় আর সে যদি মুত্তাকি হয়, মুমিন হয়, তাহলে তার জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, অর্থাৎ কোনো মুসলমান, কোনো মুমিন যদি অসুস্থ অবস্থায় ধৈর্য সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অতিবাহিত করে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। অর্থাৎ রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ সদ্য নবজাত শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য এই তিনটি রোগ আমাদের অনেকেরই হয়, একেবারেই বলা যেতে পারে এটা একেবারে হর হামেশা আমাদের অনেকেরই এই রোগটি হয়ে থাকে। এই জন্য এই তিনটি রোগ যদি কোনো মুমিন মুসলমানের হয়, এর এক নাম্বারই হচ্ছে জ্বর। অর্থাৎ কারো যদি জ্বর ওঠে, বুঝে নেবেন যে আপনার জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দুজকি লোককে দেখতে চায়, জাহান্নামী লোককে কেউ যদি দেখতে চায়, সেই জন্য তাকে দেখে নেয় যার কোনোদিন রোগ হয় নাই। এই জন্য রোগ এটা হচ্ছে মুমিনের একটা নিয়ামত। রোগ এটা হচ্ছে মুমিন হওয়ার লক্ষণ। রোগ এটা হচ্ছে জান্নাতি লক্ষণ। এই জন্য রোগকে কখনো গালি দিবেন না, রোগকে কখনো বকা দিবেন না, রোগ হলে কখনো ধৈর্য হারাবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, গিয়ে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু একটি জলপট্টি দিয়ে আছেন এবং তার ব্যথার প্রকোপে কাঁপছেন। অর্থাৎ সে তার ব্যথার যন্ত্রণায় সে থরথর করে কাঁপতেছে। রসুল জিজ্ঞেস করলেন কি হয়েছে? এর জবাবে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, জ্বর হয়েছে, আল্লাহ তাআলা তাকে দ্রুত আরোগ্য দান করুক। তখন রসুল বললেন, জ্বরকে কখনো মন্দ বলো না, কারণ এটি বনি আদমের গুনাহকে এভাবে দূর করে দেয় যেভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয়, ঠিক তদ্রূপ জ্বর বান্দার গুনাহগুলো এভাবে ঝড়ে একেবারে শেষ করে দেয়। শীতকালে দেখবেন গাছের পাতা ঝরে না, ঝরঝর করে সব পাতাগুলো একেবারে নিঃশেষ হয়ে জমিনে পড়ে যায়। অর্থাৎ শীতকালে গাছের পাতা যেমনিভাবে ঝরে যায়, কারো যদি রোগ হয় তার গুনাহগুলো এভাবে ঝরে যায়। এই জন্য রোগ এটা হচ্ছে জান্নাতি নেয়ামত। দুনিয়ার মধ্যে এমন এক বান্দা ছিল, এমন এক লোক ছিল যার মায়ের পেট থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত রোগ হয় নাই। ফেরাউন, যার দুনিয়ার মধ্যে কোনো রোগ হয় নাই। এই জন্য রোগ এটা হচ্ছে জান্নাতি লক্ষণ। এক নাম্বার হচ্ছে জ্বর। জ্বর যদি কারো ওঠে, বুঝে নেবেন যে আল্লাহ তাআলা এই জ্বরটা দিয়েছে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য। জ্বরটা দিয়েছে আল্লাহ তাআলা আপনার ধৈর্য সহিষ্ণুতার পরীক্ষা নেওয়ার জন্য। এই জন্য জ্বর যদি ওঠে, বুঝে নেবেন এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা জান্নাতি রোগ। দুই নাম্বার হচ্ছে চুলকানি। কারো যদি চুলকানি হয়, এই চুলকানি হলে আপনি বলতে পারেন যে চুলকানি তো হুজুর অনেকেরই আছে। এই চুলকানি যদি কারোর হয়, বুঝে নেবেন এটা জান্নাতি লক্ষণ, কারণ এই রোগীকে ঘৃণাও করে থাকে অনেকে, এরকম আছে। এই জন্য চুলকানি প্রায় আমরা অনেকেই ভোগে থাকি। ধুলাবালির যে একটা পলিউশন আছে, এই পলিউশন থেকে অনেক সময় চুলকানি হয়ে থাকে। এই চুলকানি যদি হয়, কুষ্ঠ রোগে সে আক্রান্ত হবে না, শ্বেত রোগে আক্রান্ত হবে না। এমনকি এই চুলকানি হওয়ার কারণে রোগে আক্রান্ত হলে ভয় না পাওয়ার এবং ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট যদি সাহায্য প্রার্থনা করতে পারে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার যে রোগটার কথা বলেছেন সেটা হচ্ছে চোখ ওঠা। অনেক সময় দেখবেন আমাদের চোখ ওঠে, এখন একটা ভাইরাস বের হয়েছে, সকলেরই চোখ উঠতেছে, চোখগুলো লাল হয়ে যায়। অর্থাৎ চোখ ওঠে, নতুনভাবে যেন একটা চোখ আমদানি হয়েছে এরকমভাবে বোঝা যায়। এই জন্য যার চোখ ওঠে, এই চোখ ওঠার কারণে যার চোখ উঠবে সে কোনোদিন অন্ধ হবে না, কোনোদিন সে অন্ধ হবে না। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমাদের বিচলিত হওয়া কোনো ভয়ের কারণ নেই, কারণ এই রোগগুলো এটি হচ্ছে জান্নাতি লক্ষণ। রোগ হচ্ছে জান্নাতি লক্ষণ। রোগের সময় একমাত্র আল্লাহর ওপর ইস্তেআনাত করবেন, আল্লাহর ওপর ধৈর্য ধারণ করবেন, আল্লাহর ওপর ওয়াকিল রাখবেন, আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন। এই বিশ্বাসটা আপনি পোষণ করবেন যে আমার রোগটা দিয়েছে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য, এই রোগগুলো আমাকে দিয়েছে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হিসেবে কবুল করার জন্য। এই জন্য রোগ হলেই যে আপনাকে আল্লাহ তাআলা আপনার উপর গজব পতিত করছে, এরকমটা বলা একেবারেই বাহুল্য। এই জন্য কখনোই এটা বলবেন না, কারণ রোগ এটা হচ্ছে জান্নাতি লক্ষণ। এই রোগগুলো দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদি।